হাজবেন্ডের নামে এখন কিন্তু আমরা ম্যারিটাল রেপের মামলা করব, অন্যদিকে পতিতালয়টিকে আপনি লিগ্যাল করে দিলেন। তাহলে হাজবেন্ডরা কী কারণে সংসার দাম্পত্য সম্পর্কে থাকবে? কারণ ফৌজদারি মামলা খাওয়ার চেয়ে তো পতিতালয়ে যাওয়াটা অনেক বেশি সেফ। দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা যদি মূল বক্তব্য হয়, তার মানে কি আমি হাত পা চোখ মুখ যা খুশি এটা দিয়ে তাই করতে পারি? আমি কি বিবস্ত্র হয়ে সামনে যেতে পারি? পুরুষের ক্ষমতা ভেঙে আনো সমতা। আচ্ছা, পুরুষের ক্ষমতাকে ভেঙে আমার কেন সমতায় আসতে হবে? আমরা তো একে অপরের পরিপূরক। আপনারা কেন পুরুষ এবং নারীকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন? যারাই কমিশনের সদস্য, বাংলাদেশের কত % নারীদের তারা প্রতিনিধিত্ব করেন? এই কমিটিটিতে একটি বৈষম্যর অবস্থান দেখা যায়, যেখানে ধর্মীয় কোনো স্কলার নেই। অ্যাগ্রিও করছেন যে তারা ইন্টেনশনালি কোনো ধর্মীয় স্কলার রাখেন নাই। তাহলে এটি কি দাঁড়ালো? কমিটিটি একটি বৈষম্যমূলক, সুতরাং তাদের সুপারিশ নিয়ে আসলে প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। ব্যক্তি জীবনে তাদের সুপারিশ হচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা যদি মূল বক্তব্য হয়, তার মানে কি আমি হাত পা চোখ মুখ যা খুশি এটা দিয়ে তাই করতে পারি? আমি কি বিবস্ত্র হয়ে সামনে যেতে পারি? যদি তাই হয়, এটি এস্টাবলিশ করতে চান, যখন আমি হিজাব করতে চাই, তখন কেন আপনারা সেই সুপারিশটি করলেন না যে সে তার পোশাকের স্বাধীনতাও আছে? এবার চলে আসে সমাজে। প্রথম ইনস্টিটিউশন হচ্ছে পরিবার। এখানে বলা হলো যে স্বামীর সাথে যে সম্পর্কটি সেটি কিন্তু ম্যারিটাল রেপ হিসেবেও গণ্য হতে পারে। আমি অস্বীকার করছি না, কোনো কোনো জায়গায় এটি হয়। এটি যেই পুরুষটি করেন তিনি কিন্তু একটি মানসিক রোগী, তার সেই চিকিৎসা দরকার। আবার যারা ফিজিক্যালি সত্যি সত্যি এই কারণে অ্যাসাল্ট হন, তারা কিন্তু নারী নির্যাতনের মামলাটি করতে পারছেন। সেখানে আলাদা করে ফৌজদারি মামলার বিষয়টি অবশ্যই একটি বিশৃঙ্খলা তৈরি করবে। পুরুষের ক্ষমতা ভেঙে আনো সমতা। আচ্ছা, পুরুষের ক্ষমতাকে ভেঙে আমার কেন সমতায় আসতে হবে? আমরা তো একে অপরের পরিপূরক। আপনারা কেন পুরুষ এবং নারীকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন? স্বামী হয়ে গেল প্রতিপক্ষ, তখন সম্পদ নিয়ে আপনি বলছেন যে আমরা যেন 50-50 আমরা দাবি করি। আমি বলতে চাই, আমার ধর্ম আমাকে যতটুকু দিয়েছে অতটুকু আমি অর্জন করতে পারছি না, সেটার বিষয়ে তো আপনারা কোনো সুপারিশ দিলেন না যে কীভাবে করে অতটুকু আমরা পেতে পারি। বরঞ্চ এটাকে আরও ডবল করে দিলেন, মানে সংঘাতটাকে আরও এক পর্যায়ে বাড়িয়ে দিলেন। ধীরে ধীরে আমাকে ব্যক্তি স্বাধীনতা দিলেন, আমাকে আমার স্বামীর কাছ থেকে এক ধরনের সংঘাতপূর্ণ অবস্থা নিলেন, বাবা ভাইয়ের সাথে সম্পর্কে নিলেন। এবার আসেন শিক্ষা ব্যবস্থায় কী করা হলো। আমরা জানি কিছুদিন আগে শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু ট্রান্সজেন্ডার একটি ইস্যু নিয়ে আমাদের কিন্তু সোসাইটিতে প্রচণ্ড ধস নেমেছিল। এখন বলা হলো যে সম্মতিতে যৌন মিলনের সম্পর্কে এটা নিয়ে পড়ালেখা থাকবে। এটির যদি ব্যাখ্যা নাও দিই, আমরা এটির পরিণাম কিন্তু বুঝতে পারছি। আমি অত্যন্ত নিজেই লজ্জিত যে আমার কমিশনের শ্রদ্ধেয় বোনেরা কেমন করে অন্য নারীদের জন্য একটি অস্বাস্থ্যকর, অসম্মানজনক একটি কাজকে তারা পেশা হিসেবে সুপারিশ করেছে। ইসলাম এবং কোনো ধর্মই তার অনুসারীদের জন্য অন্যায় কিছু করতে পারে না। তাহলে এটিকে যখন আপনি পেশা হিসেবে দিচ্ছেন, কি দাঁড়াচ্ছে অবস্থাটা? হাজবেন্ডের নামে এখন কিন্তু আমরা ম্যারিটাল রেপের মামলা করব, অন্যদিকে পতিতালয়টিকে আপনি লিগ্যাল করে দিলেন। তাহলে হাজবেন্ডরা কী কারণে সংসার দাম্পত্য সম্পর্কে থাকবে? কারণ ফৌজদারি মামলা খাওয়ার চেয়ে তো পতিতালয়ে যাওয়াটা অনেক বেশি সেফ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে হোটেলে অন্যরকম সম্পর্কের জন্য পুলিশ গ্রেফতার করে। এটি যখন পেশা হয়ে গেল, তখন পার্ট টাইম টিউশনি ছেড়ে তারা যদি এই পেশায় চলে আসে, তখন আপনি তাদেরকে কিছুই বলতে পারবো না। তারা পার্বত্য চট্টগ্রামকে উপজাতি এই নামগুলো সংবিধান থেকে বাদ দিতে বলেছেন। বলে কি বলেছেন? বলতে হবে আদিবাসী। আমার প্রশ্ন, তারা যদি আদিবাসী হন, তাহলে আপনারা কারা? যে তারা এই যে কোনো পদক্ষেপ মানে হচ্ছে কোটা। এই যে ফ্যাসিস্ট সরকারের পরে আমরা যেই বর্তমান অবস্থায় এসেছি, সেটা কোটা বিরোধী আন্দোলনে আমাদের ছেলে মেয়েরা, আমাদের হিজাবি বোনেরা কতজন প্রাণ দিয়ে আজকের এই অবস্থাটা এসছে। আর নারী উন্নয়নের নামে নারী কমিশনের সুপারিশ মানা করে সেই আবার কোটার দিকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এটিকে একটি অবহেলা, একটি অসম্মানজনক নয় যে আমাকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হলো, আমি যা খুশি তাই করবো? সমাজে আমার কোনো ধরনের ভ্যালুস থাকলো না, ধর্মের কোনো প্র্যাকটিস থাকলো না, এবং তখন আমার জন্য মৃত্যুদণ্ড বন্ধ। আমি চাইলে যে কোনো অপরাধ করতে পারি, এবং তখন আমি এবং আমার রাষ্ট্র হইলাম স্বেচ্ছাচারী। রাষ্ট্রের জন্য আরেকটি তারা বলেছেন, আন্তর্জাতিক যে কোনো সনদকে পার্লামেন্টে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমরা যেন ভুলে না যাই, আন্তর্জাতিক সনদ মানে হচ্ছে একটা প্রেসক্রিপশন। সুতরাং বাংলাদেশের জন্য তারা যে প্রেসক্রিপশন দিয়েছে, এটি যদি আমরা মেনে নেই, এটি আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে আমাদের কিন্তু ধস হবে। যে কারণেই আজকে আমাদের এই অবস্থা।